नमस्कार बंधुरा आमी स्पिरिचुअल जार्नी 111 चैनल पक्ष থেকে আজকে নতুন একটা রিডিং নিয়ে এসেছি। আজকে রিডিংয়ে আমরা জানবো ইউনিভার্স বা প্রকৃতি আমাদের জন্য কি মেসেজ পাঠিয়েছে, কি বিষয়ে আমাদের জানাটা খুব জরুরি দরকার, কি জরুরি মেসেজ আমাদের দিতে চান ইউনিভার্স, সে বিষয়ে আজকে আমি জানবো। তো বন্ধুরা, এটা টাইমলেস রিডিং, যখন থেকে এটা দেখবেন আপনারা তখন থেকে এটা রেজোনেট করবে আপনাদের সাথে। আর আমার রিডিং যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আজকে বেশি কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি রিডিংয়ে। আমাদের জন্য কি জানা সবথেকে জরুরি সেটা আমরা জেনে নেব। প্লিজ হনুমান হে কালী মাতা, প্লিজ গাইড করো। আর বন্ধুদের এখন কি জানা সবথেকে বেশি দরকার, কি তাদের জন্য মেসেজ দিতে চাও? थैंक यू यूनिवर्स, थैंक यू काली माँ, थैंक यू हनुमान बाबा, थैंक यू माँ। অনেকগুলো কার্ড আমাদের দিয়েছেন। কার্ডগুলোকে সাজিয়ে নিই বন্ধুরা, তারপর রিডিং করছি। वाओ, बॉटम एनर्जी, पेज ऑफ शॉर्ट्स। তো বন্ধুরা, এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেটা হচ্ছে মিথুন, তুলা, কুম্ভ, মেষ, সিংহ, ধনু রাশি এবং বৃষ, কন্যা, মকর রাশি। কাপসের এনার্জিও এসছে, কাজে এখানে সব রাশি এসছে। কর্কট, বৃশ্চিক, মীন, মানে আমাদের 12টা রাশি কিন্তু এখানে উপস্থিত আছে, ঠিক আছে? আমাদের ইউনিভার্স এখন যেটা জানাতে চাইছে আপনাদের জন্য, এটা জানা সব থেকে দরকার যে বর্তমানে আপনারা না কোনো স্টাক এনার্জির মধ্যে রয়েছেন, কোনো কিছু এমন পরিস্থিতি রয়েছে যেখান থেকে বেরোতে পারছেন না। যে পরিস্থিতি থেকে দম বন্ধ করা পরিস্থিতি, কোনোভাবে চাইছেন এটা কাটিয়ে আমরা কি করে বেরোবো, এই পজিশনের মধ্যে রয়েছেন। অপরচুনিটি সামনে আসছে কিন্তু সেই অপরচুনিটিটাকে আপনারা গ্রহণ করতে পারছেন না। এখানে যেটা আমাদের ইউনিভার্স দেখাচ্ছে যে এই দেখুন, কুইন অফ সোর্সের কার্ড এসছে। কুইন অফ সোর্স দেখাচ্ছে যে এই স্টাক এনার্জি আপনাদের মধ্যে তৈরি করেছেন কোনো মহিলা। আবার সেই মহিলা শত্রুর কথা উঠে এসেছে। ইউনিভার্স আমাদের জানাচ্ছেন যে বর্তমানে যে পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখানে কোনো মহিলা কর্তৃত্ব করছেন। তিনি খুব পাওয়ারফুল একটা রোল লিড করছেন, যেখানে আপনাদেরকে কিছুতেই ওই মানে ভালো অবস্থার মধ্যে যেতে দিতে চাইছেন না। এই মহিলা আপনাদের থেকে অবশ্যই বয়সে বড় এবং তুলা, মিথুন, তুলা, কুম্ভ রাশির জাতক বা জাতিকা হতে পারেন, বা এটা তাদের লগ্নও হতে পারে। বর্তমানে আপনাদেরকে সব কিছু থেকে এমন একটা পরিস্থিতির মধ্যে রেখে দিয়েছেন যেখানে কোনটা ভালো হবে আপনাদের জন্য, কোনটা ঠিক হবে, কীভাবে বেরোবেন, এত সমস্যার মধ্যে পড়েছেন যে একটার পর একটা, মানে একটা সমস্যা মিটছে না আর একটা সমস্যার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে চলে আসছে, ঠিক আছে? এবং অনেক ধৈর্য ধরেছেন, অনেক ধৈর্য ধরে রয়েছেন, তা সত্ত্বেও আপনারা এই পরিস্থিতি কাটিয়ে বেরোতে পারছেন না। রাত্রিবেলায় আপনারা যখন ঘুমোচ্ছেন তখনও আপনাদের মনে হচ্ছে যে হে ভগবান, আমরা কি করে এখান থেকে বেরোবো, তুমি সাহায্য করো। ঈশ্বরের কাছে প্রার্থনাও করছেন কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। তার কারণ হচ্ছে যে আমি বললাম এখানে উঠে এসেছে মহিলা, কোনো মহিলা এই এনার্জি থেকে আপনাদেরকে বেরোতে দিচ্ছে না, এই এনার্জির মধ্যে আপনাদেরকে রেখে দিতে চাইছে। তো এক্ষেত্রে এখানে টেম্পারেন্সের কার্ড এসেছে এবং আপনাদের বলাই হচ্ছে যে আপনারা অনেক ধৈর্য ধরেছেন, আর একটু ধৈর্য ধরুন,
কারণ এই ধৈর্য ধরলে এখানে আপনাদের যে একটা অপেক্ষা, কোনো কিছুর জন্য আপনারা অপেক্ষা করছেন, সেই অপেক্ষা শেষ হতে চলেছে। যেটা আমাদের ইউনিভার্স দেখাচ্ছে যে আপনারা অনেক দিন ধরে কোনো কিছু চাইছেন, সেই জিনিসটাকে পাচ্ছেন না। তো ইউনিভার্স আমাদের বলছে যে আপনাদের অপেক্ষা এবার শেষ হতে চলেছে, অপেক্ষা শেষ হবে এবং আপনাদের এটা দেখাচ্ছে রিলেশনের ক্ষেত্রে কোনো কিছু অ্যাচিভ করছেন এবং সেই জায়গাটা মানে রিকভারি করে আপনারা কোনো কিছু ভালো কিছু এনার্জি, মানে ভালো সম্পর্ক বা ভালো পরিস্থিতির মধ্যে আসছেন, যেখানে আপনি হ্যাপি তো থাকছেন এবং অন্যকেও সেই হ্যাপি রাখতে পারছেন। এই স্টাকনেস এনার্জি থেকে বেরিয়ে আপনি বা আপনারা এমন একটা পজিশনের মধ্যে যাচ্ছেন যেখানে আপনারা জয়ী হচ্ছেন। মানে এই পরিস্থিতিটাকে কাটিয়ে এই মহিলা যতই চেষ্টা করুক, আপনাদেরকে চেষ্টা তো চালিয়ে যাচ্ছে, তো সেই চেষ্টা ও চালাক মহিলা, কিন্তু ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে আপনার কাছে। দেখুন ইউনিভার্স কিন্তু আপনাদেরকে খুব খুব ভালোবাসে, এই কারণে এসব কাপসের কার্ড দিয়েছে। ভালোবাসা ইউনিভার্স, মানে আপনারা কিন্তু মানুষ হিসাবে খুব ভালো এবং সহজেই সকলকে বিশ্বাস করে নেন, খুব পরিষ্কার মনের মানুষ, কারোর কোনো ক্ষতির কথা চিন্তা করেন না, সবসময় লোকের কী করে উপকার হবে সেইটাই আপনারা দেখেন। তো ইউনিভার্স কিন্তু এই সমস্ত কাজের জন্য আপনাদেরকে কিন্তু খুব ভালোবাসে। ইউনিভার্স এই কারণেই আপনাদের ওপর আশীর্বাদ প্রচুর পরিমাণে দিচ্ছেন এবং এই আশীর্বাদের ফলে আপনারা কিন্তু এই এনার্জি কাটিয়ে নাইট অফ কাপসের এনার্জির মধ্যে আসতে চলেছেন। এখানে আরেকটা দেখুন ইউনিভার্স আমাদের দিয়েছে সিক্স অফ সোর্সের কার্ড, সিক্স অফ ওয়ান্ডসের কার্ড এসছে এটা। এবং এখানে আপনার দেখাচ্ছে যে কোনো কিছু মানে জয়ী হচ্ছেন। এটা আগে আমার রিডিংয়ে উঠে এসেছিলো, আবারও আজকে উঠে এলো যে কোনো কিছু সফলতা আপনারা অর্জন করছেন, কোনো যে জিনিসের জন্য আপনারা এতদিন ধরে প্রতীক্ষা করছিলেন, অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষা শেষ হয়ে আপনারা কিন্তু সেই জিনিসটাকে পেতে চলেছেন। এবং এস অফ পেন্টিকলসের কার্ড আমাদেরকে দেখাচ্ছে যে এই যে জিনিস, এই যে আপনারা অপেক্ষা করছিলেন এবং সেই বিষয়ে আপনারা যে জয়ী হয়েছেন, এই জয়ী হওয়ার ফলে আপনারা কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা স্ট্রং হতে চলেছেন। শুধু আর্থিক দিক আমি বলবো না, আপনাদের কিন্তু মানসিক দিক থেকেও আপনারা আগের থেকে অনেক স্টেবল পজিশনের মধ্যে আসতে চলেছেন। এবং আগে তবে একটা ইম্যাচুরিটি থাকছে আপনাদের মধ্যে, এটাকে একটুখানি আপনাদেরকে ইউনিভার্স বলছেন যে এই ইম্যাচুরিটিটা আপনারা একটুখানি মানে সতর্ক থাকবেন, যাতে মানে আপনাদের হাত থেকে কোনো অপরচুনিটি মিস না হয়ে যায়। অপরচুনিটি আপনারা পাচ্ছেন, যেই কারণে আপনারা প্রতীক্ষা করছিলেন, অপেক্ষা করছিলেন, সেই অপেক্ষা শেষ হচ্ছে এবং আপনারা এখানে সাকসেস পাচ্ছেন। এটা ওয়ান্ডসের কার্ড এসছে, কাজেই কোনো কেরিয়ারের বিষয়ে এটা দেখাচ্ছে যে কেরিয়ার সংক্রান্ত কোনো বিষয়ে আপনারা সফলতা পেতে চলেছেন। এবং রিলেশনের ক্ষেত্রেও যে সমস্যাটা তৈরি হয়েছিল, যে অবস্থাটার মধ্যে আপনারা স্টাক হয়েছিলেন, সেই অবস্থাটা কিন্তু কেটে যাচ্ছে এবং ইউনিভার্স আপনাদেরকে অনেক আশীর্বাদ করছে। এটা ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কিন্তু গাইডেন্স এসেছে। কাজে আমার এখানে যেটা মনে হচ্ছে, আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের মন কিন্তু ভালো নেই, মানে কোনো কিছু হচ্ছে না, অনেক চেষ্টা করছি তা সত্ত্বেও কেন সফলতা পাচ্ছি না, মনের মধ্যে কোথাও মানে অশান্তির মেঘ জমা হচ্ছে এবং এই সমস্ত নানা রকমের চিন্তা ভাবনাতে না শরীর স্বাস্থ্য দেখা যাচ্ছে যে অনেকটা খারাপ হয়ে গেছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না এবং চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে আপনাদেরকে। এবং এটাও হচ্ছে যে এই যে তৃতীয় ব্যক্তি,
যার কথা আমি বললাম যে কোনো মহিলা, এই মহিলা কিন্তু আপনাদেরকে শান্তিতে থাকতে দিতে চাইছেন না। একটার পর একটা না, সে মানে নাক গলিয়েই যাচ্ছে আপনাদের সিচুয়েশনের মধ্যে, কিছুতেই ভালোভাবে যাতে থাকতে না পারেন সে চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। এই ছিল আজকের ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য মেসেজ। ট্যারোটের মাধ্যমে এটা আমরা জানলাম। এবার আমরা দেখে নেব আপনাদের জন্য ডাউনলোডস কি আসছে, আমাদের এঞ্জেলস আপনাদের জন্য কি ডাউনলোড পাঠাচ্ছেন। হে বাবা, হে কালী মাতা, প্লিজ একটু গাইড করো আমার বন্ধুদের জন্য কি জানা দরকার। হে এঞ্জেলস, প্লিজ গাইড করো। ও দেখুন, মেসেজ এসছে প্রথমে, বেশি করে জল পান করুন। মানে আপনাদেরকে কিন্তু বেশি করে জল খেতে বলা হচ্ছে। আপনারা হয়তো জল কম খাচ্ছেন, শরীরের প্রতি নজর দিচ্ছেন না, সেজন্য ইউনিভার্স আপনাদের বলছে যে একটু বেশি করে জল খান, শরীরের দিকে নজর দিন। কোনো মহিলা খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। দেখুন এখানেও মহিলার কথা আবার উঠে এসেছে। তো এরমও হতে পারে, যেটা আমাদের ইউনিভার্স জানাচ্ছেন যে কারোর মানে কেউ কিছু খেতে দিলে না একটুখানি বুঝে শুনে খাবেন। এটা হতে পারে যে বাইরের লোকের থেকে না, মানে কোনো আত্মীয় স্বজন বা কাছের লোকই ক্ষতি করে বেশি আমাদের। কাজে কাছের লোকে কিছু দিলে না চট করে না খাওয়াটাই ভালো আমার মনে হয়। কারণ এখানে এসেছে মেসেজে কোনো মহিলা কিন্তু খাবারে কিছু মিশিয়ে দিয়ে মানে আপনাদের থাকতে পারে, খাবারের মাধ্যমে কোনো কিছু মিশিয়ে দিতে পারে। ইউ হ্যাভ হিলিং ইন ইউর হ্যান্ডস, খুব ভালো মেসেজ এসছে আপনাদের জন্য। আপনাদের হাতে কোনো হিলিংস পাওয়ার থাকতে পারে। মানে এটা একটা লক্ষ্য করবেন, আপনাদের মধ্যে এমন অনেকে নিশ্চয়ই আছেন যাদের হাত দেখবেন খুব গরম থাকে। এবং এটা হতে পারে যে যদি আপনারা কোনো কারোর উপর কেউ অসুস্থ, তার গায়ে যদি একটু করে হাত বুলিয়ে দেন না, সে অনেকটা সুস্থ অনুভব করে। বা কারোর সাথে একটু যদি কথা বলেন, যে হয়তো খুব মন খারাপ, তার সাথে যদি দুটো ভালো করে কথা বলেন না, সে অনেকটা ভালো বোধ করে, মানে সুস্থ লাগে তার কারণই হচ্ছে আপনাদের হাতে কিন্তু হিলিংস পাওয়ার আছে। দেখি, সেলিব্রেশন, আপনারা কোনো কিছু সেলিব্রেট করতে চলেছেন, সামনে এমন কোনো অনুষ্ঠান আসতে চলেছে যেখানে আপনারা কিন্তু সেলিব্রেশনে যেতেও পারেন কোনো অনুষ্ঠানে, বা নিজেরা এমন কোনো পরিস্থিতি কাটিয়ে আপনারা বেরিয়ে আসছেন যেখানে আপনারা সেলিব্রেশন করছেন। বড় পরিবর্তন, আপনাদের জীবনে কিন্তু কোনো বড় পরিবর্তন ঘটতে চলেছে, এটা আমাদের অ্যাঞ্জেলস জানাচ্ছে। আগের দিনে এসেছিল বিগ চেঞ্জ। মন ভালো নেই, আমার রিডিংয়ে এসছে আপনাদের মধ্যে মন ভালো নেই। যারা আমার বন্ধুরা আছেন তাদের কোনো কারণে মনটা ভালো নেই। প্রস্তাব, আপনাদের কাছে কোনো কিছুর প্রস্তাব আসতে চলেছে। কোনো এটা রিলেশনের ক্ষেত্রেও হতে পারে বা কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে, কোনো কিছু প্রস্তাব আসতে চলেছে। কেউ প্রপোজও করতে পারে আপনাদেরকে, কেউ ফিরে আসতে পারে, কোনো প্রস্তাব পেতে চলেছেন। কেউ আপনার জীবনে ফেরত আসতে চাইছে, এটা আমাদের অ্যাঞ্জেলস জানাচ্ছেন যে আপনাকে ছেড়ে হয়তো চলে গেছেন, এরকম কেউ আপনার জীবনে কিন্তু আবার ফেরত আসতে চাইছেন। ঠিক আছে, আর দুটো মেসেজ প্লিজ দাও। নকল বন্ধু, ফেক ফ্রেন্ডস রয়েছে আপনাদের, সবার সাথে মনের কথা শেয়ার করবেন না। কিছু কিছু কথা আছে এমন যেটা আপনারা নিজেদের মধ্যেই রাখবেন, সবার কাছে সব কিছু তুলে ধরাটা আমার মনে হয় ঠিক না, এতে লোকে আমাদেরই সুযোগ নেয়। আর একটা মেসেজ, এনার্জির অভাব, আপনাদের মধ্যে এমন অনেকে আছেন যারা এখন লো এনার্জির মধ্যে রয়েছে। হয়তো তাদের কোনো কিছু করতে ইচ্ছা করছে না, কারণ আগে দেখলাম আমার মন ভালো নেই,
ওই করতে হয় তাই এগিয়ে যাচ্ছি জোর করে, না করলে হবে না, এরকম একটা মনের ভাব আছে, কারণ আপনারা লো এনার্জির মধ্যে রয়েছেন। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমাদের ডাউনলোড। অ্যাঞ্জেলস আমাদের এইটুকুনি গাইডেন্স দিলেন যে আপনারা কিভাবে থাকবেন। বেশি করে জল খেতে বলেছে আপনাদেরকে, আপনাদের কোনো মহিলা খাবারে কিছু মিশিয়ে দিতে পারে, তো সেই জন্য আপনাদেরকে কিন্তু সতর্ক থাকতে বলেছেন। নকল বন্ধু, সবার কথা সব কিছু বলে দেবেন না সবাইকে, কোনো কিছু প্রস্তাব আসতে চলেছে, কেউ আপনার জীবনে ফেরত আসতে চলেছে, কাজে বেশ ভালোই মেসেজ দিয়েছেন আমাদেরকে অ্যাঞ্জেলস। তো বন্ধুরা, আজকের রিডিং এই পর্যন্তই। যদি আমার রিডিংটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে একটা লাইক করবেন, এবং আমার রিডিং যদি কারোর সাথে রেজোনেট করে তাহলে সেটা আমাকে কিন্তু মানে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নমস্কার।